আছি গুয়াংজো গ্লাস বটম ব্রিজ ট্যুরে। এই ব্রিজটা শুধু এখানে ব্রিজ নয়, এই ব্রিজকে কেন্দ্র করে এখানে একটা ওয়াটারফল আছে, রাভাইন ওয়াটারফল। মূলত হচ্ছে এই রাভাইন ওয়াটারফলকে কেন্দ্র করে এই এলাকাটা ডিজাইন করা হয়েছে। এই রাভাইন ওয়াটারফল থেকে আপনি হেঁটে 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 উপরে যাবেন, উপরে দেখতে পাবেন ওই যে গ্লাস বটম ব্রিজ। আমরা সেই গ্লাস বটম ব্রিজ যাবো। এই গ্লাস বটম ব্রিজে আসার জন্য এন্ট্রি পয়েন্ট থেকে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি হেঁটে হেঁটে আসতে পারেন, আরেকটা হচ্ছে ওদের বিভিন্ন ধরনের স্লাইডিং কার আছে, স্লাইডিং কার দিয়ে আসতে পারেন। বাট স্লাইডিং কারটার জন্য আপনাকে এডিশনাল টাকা পে করতে হবে এবং সেটা টিকিট ইনক্লুড করতে হবে। বাট আপনি যদি হেঁটে আসেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সুন্দর, কারণ আপনি হেঁটে আসার সময় যে ট্রেকিংটা থাকে, মানে যে পথটা থাকে, সেই পথ এমন ভাবে মানে ডিজাইন করা, আপনি বিভিন্ন ধরনের এনিমেল লাইক আপনি ডাইনোসর, তারপর স্নেক, স্নেল, এরকম বিভিন্ন ট্রেকিং পথ দিয়ে আপনি হাঁটতেছেন এবং এসে একটা জায়গায় আসছেন যে জায়গা থেকে ওয়াটারফলটা সম্পূর্ণরূপে দেখা যায়। আমার পাশে দেখতে পাচ্ছেন কত বড় ওয়াটারফল, চমৎকার। প্রচুর পর্যটক। চায়নাতে একটা জিনিস হয়, বাহিরের পর্যটক কম, সবই চাইনিজ, ম্যাক্সিমাম চাইনিজ। আমার কাছে মনে হচ্ছে 95% চাইনিজরা আসে তাদের যে পর্যটন স্পট আছে সেগুলো দেখার জন্য। আনবিলিভেবল, মানে আপনার কাছে মনে হবে যে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যখনই গুয়াংজুতে আসবেন ডেফিনেটলি আপনাদের ট্যুর প্ল্যানে এই রাভাইন ওয়াটারফল এবং গ্লাস বটম ব্রিজ ট্যুরটা ইনক্লুড করবেন, তাহলে আপনার যে ট্যুর সেটা সার্থকতা পাবে। শপিং এর জন্য হচ্ছে গুয়াংজু বেস্ট, বাট আপনি যদি ঘুরতে চান তাহলে ডেফিনেটলি মাস্ট উড থিংস ইন গুয়াংজু হচ্ছে এই গ্লাস বটম ব্রিজ এবং রাভাইন ওয়াটারফল ট্যুর। সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আমি সবাইকে রিকোয়েস্ট করব, চায়না আসলে অবশ্যই আপনি গুয়াংজুতে আসবেন এবং গুয়াংজুতে আসলে এই গ্লাস বটম ব্রিজ এবং রাভাইন ওয়াটারফলটা আপনি ভিজিট করে যাবেন। থ্যাংক ইউ সকলকে।